নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের এক্সামে প্রায় যে কোনো এক্সামই আসে, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অ্যাওয়ার্ডস। ঠিক আছে, যত ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস আছে সেগুলো নিয়ে আমরা শুরু করছি আজকের ক্লাসটা। প্রথমত তোমাদের বলি, যারা যারা প্রিপারেশন করছো, ভালোভাবে প্রিপারেশন করো। এক্সাম এখনো 6 থেকে 7 মাস বাকি রয়েছে। ঠিক আছে, আমার মনে হয় না এই বছর তোমাদের ফরেস্টারের এক্সাম হবে, আর পসিবলও না। ঠিক আছে, এক্সামটা এই বছর করানো আমার মনে হয় না পসিবল, কারণ এত ম্যান পাওয়ারের প্রয়োজন, এত রিসোর্সের প্রয়োজন, সব কিছুরই প্রয়োজন। তাই আস্তে আস্তে প্রিপারেশনটা করো। ঠিক আছে, অ্যান্ড তোমাদের জন্য আমি একটা জিনিস বলতে চাই। আমি একটা অ্যাসাইনমেন্ট ব্যাচ শুরু করতে চাইছিলাম, যে অ্যাসাইনমেন্ট যদি তোমরা চাও, সাপোজ ধরো আমি কোনো একটা টপিকের নোটস প্রোভাইড করব। সাপোজ ধরো প্রথমে আমি টপিক দিলাম অ্যাজ এ এক্সাম্পল মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে। নোট দেব। নোট কিভাবে দেব? নোটস আমি তোমাদের খুব সুন্দরভাবে এই নোটসটা প্রোভাইড করব। নোটস দেওয়ার পর আমি ওখান থেকে 100 MCQ করে ওয়ান ডে, আজকে 100 MCQ দিয়েছি, কালকে কোনো কিছু দেবো না, পরশু আবার 100 MCQ দেবো, মানে সপ্তাহে 3টা অ্যাসাইনমেন্ট দেবো, যেখানে 100 MCQ হবে। যদি তোমরা অ্যাড অন হতে চাও, ওই গ্রুপে বলো। আমি একটা মিনিমাম, আমাকে অনেকে বলছিল মিনিমাম প্রাইস রাখবো, যেটা হচ্ছে অনলি ফর ফরেস্টার এক্সাম। মিনিমাম প্রাইস যেটা 1,000-এরও কম হবে। ঠিক আছে, 1000 রুপিসেরও কম হবে। ঠিক আছে, যদি তোমরা অ্যাড অন হতে চাও আমাকে বলো, তোমাদের আমি ওটাতে অ্যাড অন করাবো। ঠিক আছে, অ্যাড অন করাবো মিন্স তো আমি ওই ব্যাচটা স্পেসিফিক্যালি শুরু করছি শুধুমাত্র অ্যাসাইনমেন্টের জন্য। তোমাদের আমি একটা প্রপার ওয়েতে প্রিপারেশন করাবো। ঠিক আছে, যেখানে তোমাদের আমি এক একটা টপিক ধরে জিওগ্রাফি 2 সপ্তাহের মতন দেবো তোমাদের, যে ইন্ডিয়ান জিওগ্রাফিতে এগুলো ইম্পর্টেন্ট। অ্যান্ড আনাদার যেই জিওগ্রাফি হোক, তারপরে অন্যান্য ক্লাস যেগুলো আছে এগুলোতে ইম্পর্টেন্ট। কোনো প্রপার আমি একদিনে নোটস প্রোভাইড করব না, এক একটা টপিক হাতে ধরে কমপ্লিট করাবো আমি তোমাদের। ঠিক আছে, তো যদি অ্যাড অন হতে চাও আমি কে বলো। আমি প্রাইসটা তোমাদের আজকে নয়, কালকের ক্লাসে আমি ফাইনাল করে দেবো, যে আমি এটাও 100% বলছি যে 1,000-এরও কম হবে প্রাইসটা। যেখান থেকে তুমি নোটস কিনছো এত টাকা দিয়ে, এর থেকে অনেক কম হবে। মিনিমাম প্রাইসে আমি এটা করার ট্রাই করব। ঠিক আছে, আমরা জানো ফরেস্টারের যে ব্যাচটা 799-এ করিয়েছিলাম, যদি আমি পসিবল দেখি কত করা যায়। তোমরা অবশ্যই আমাকে বলবে যদি অ্যাড অন হতে চাও। ঠিক আছে, কমেন্টে জানাবে বা মেসেজ করে জানাবে। আমি খুব শীঘ্রই শুরু করতে চলেছি এটা। ঠিক আছে, 1 তারিখ থেকে, 1 আগস্ট থেকে অ্যাসাইনমেন্ট ব্যাচটা আমি শুরু করব, যেখানে খুব ইম্পর্টেন্ট ওয়েতে আমি সব কিছু ডিসকাশনও করবো তোমাদের সাথে। দেখো, গ্রুপ আছে, গ্রুপে হিবিজিবিতে অনেক কিছু ছুটে যায়, বা আমিও ক্লাস করাই যেগুলো, ওখানে অনেক কিছু ছুটে যায়। কেন ছুটে যায়? এর কারণ হচ্ছে আমি একটা করে ক্লাস এখন আপলোড করছি। 2টা 3টা ক্লাস যদি করতাম, বা ম্যাথস আমি তোমাদের বেসিক করিয়েছি, যদি এর উপর তোমাদের প্র্যাকটিস কোশ্চেন না দিই, প্র্যাকটিস না করলে তোমাদের সিলেকশন হবে না। ঠিক আছে, চলো তাহলে আজকের যে ক্লাসটা এটা শুরু করি। আমি আজকে তো আর এই ক্লাসে বলছি না, কালকে তোমাদের ইভিনিং এ যে ক্লাসটা হবে ওটা নিয়ে আমি ফাইনাল ডিটেলস দিয়ে দেবো। যদি হতে চাও মেসেজ করো, তোমাদের সব এক্সামে কাজে আসবে। A to Z যত কম্বাইন হোক সব কিছু এমন ভাবে আমি পড়াবো তোমাদের। ঠিক আছে, তো চলো প্রথমে আজকের যেটা সেটা। আরেকটা জিনিস, মিনিমাম 10 জন যখন মেসেজ করবে তখনই এটা আমি শুরু করবো। এই নয় যে 3 4 জন 5 জন মেসেজ করেছে শুরু করবো এটা। ঠিক আছে, 10 জন স্টুডেন্ট অ্যাটলিস্ট তো প্রয়োজন ব্যাচটা শুরু করার জন্য। ঠিক আছে, চলো প্রথমে যে আজকের যেই অ্যাওয়ার্ডস সেটা হচ্ছে নোবেল প্রাইজ। দেখো, নোবেল প্রাইজ যেটা রয়েছে এটা ইন্টারন্যাশনাল লেভেলে দেওয়া হয়। ঠিক আছে, নোবেল প্রাইজ এস্টাবলিশড করা হয়েছে, এটা বানানো হয়েছে, প্রাইজটা এস্টাবলিশড ইন 1895, 1895-তে এস্টাবলিশড করা হয়েছে। কোন কোন ফিল্ডের জন্য এটা বানানো হয়েছে? ফিল্ডস লাইক পিচ, লিটারেচার, শান্তির জন্য, সাহিত্যের জন্য, ফিজিক্সের জন্য। ঠিক আছে, ফিজিক্স, দেন কেমিস্ট্রি, ঠিক আছে, দেন ইকোনমিক্স। এই 5টা ফিল্ডের জন্য এই প্রাইজটা শুরু করা হয়েছিল। ফার্স্ট এটা যখন অ্যাওয়ার্ড করা হয়েছিল, ফার্স্ট অ্যাওয়ার্ড মানে কত সালে প্রথম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল? অ্যাওয়ার্ড ইন 1901। 1900 আগে প্রথম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। ঠিক আছে,
কবে দেওয়া হয়েছিল? 1901-এর প্রথম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ওটা। আবারও বলছি কবে দেওয়া হয়েছিল? 1901-এ। ফার্স্ট পার্সন আমি যদি বলি, ফার্স্ট রিসিপিয়েন্ট, ফার্স্টে তুমি পিসে একজনকে দিয়েছে, তারপর লিটারেচারে একজনকে দিয়েছে, ঠিক আছে? দেন তোমাদের ফিজিক্সে একজনকে দিয়েছে, তারপর হচ্ছে কেমিস্ট্রিতে একজনকে দিয়েছে, অ্যান্ড মেডিসিন। আই থিঙ্ক মেডিসিন আমি তোমাদের এখানে লিখিনি, ইকোনমিক্স অ্যান্ড মেডিসিন, ঠিক আছে? 6টা ব্রাঞ্চ, এই 6টা ব্রাঞ্চে নোবেল প্রাইজ দেওয়া হয়। এখন প্রথম যে আমি যেটা বলছিলাম, পিসে কাকে দেওয়া হয়েছে? হেনরি ডুন্যান্ট অ্যান্ড ফ্রেডরিক পেসি, ঠিক আছে? ফ্রেডরিক পেসিকে। লিটারেচারে কাকে দেওয়া হয়েছে? সুলি প্রুডহুমি কে দেওয়া হয়েছে। আর ফিজিক্সে উইলহাম রনজেন, ঠিক আছে? অ্যান্ড কেমিস্ট্রিতে যে দেখো, জ্যাকব বাস এইচ ব্যান্টপকে দেওয়া হয়েছে, ব্যান্ড হপকে দেওয়া হয়েছে। অ্যান্ড মেডিসিনে দেওয়া হচ্ছে ইমিল বন বিয়ারিং, ঠিক আছে? ইলমি বন বিয়ারিংকে। এটা হচ্ছে তোমাদের নোবেল প্রাইজ রিলেটেড যত কিছু। এগুলো আমি আবারও বলছি, তোমাদের এক্সামে একটা কোশ্চেন আসে, প্রিভিয়াসলি অনেকবার এসেছে, এই জন্য আমি আজকে এই টপিকটা, আমি যখন প্রিভিয়াস টিপিএসসির কোশ্চেন অ্যানালাইজ করছিলাম এটা পেয়েছি, তাই আমি এটা করাচ্ছি, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে তোমাদের নেক্সট যে টপ অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড, ঠিক আছে? অস্কার, এগুলো নোট করে রেখো তুমি, তোমাদের কাজে আসবে। অস্কার অ্যাওয়ার্ডস, এই যে অস্কার অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা কবে এস্টাবলিশ করা হয়েছিল? হচ্ছে 1929-এ অ্যাওয়ার্ড এস্টাবলিশ করা হয়েছিল। কিসের জন্য দেওয়া হয়? ফিল্ড হচ্ছে সিনেমার জন্য বা ফিল্মের জন্য দেওয়া হয়, সিনেমা বা ফিল্মের জন্য দেওয়া হয়, ঠিক আছে? তারপর ফার্স্ট অ্যাওয়ার্ড কবে অ্যাওয়ার্ড করা হয়েছিল? ফার্স্ট যখন অ্যাওয়ার্ডেড করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের 1929-এ করা হয়েছিল। অ্যান্ড বেস্ট পিকচার, ফার্স্ট রিসিপিয়েন্ট যদি আমরা বলি, বেস্ট পিকচার পেয়েছিল হচ্ছে যে পিকচারটা, সেটা হচ্ছে বেস্ট পিকচারের অ্যাওয়ার্ডটা পেয়েছিল উইংস 1927। তারপর হচ্ছে আমাদের পেয়েছে বেস্ট অ্যাক্টার পেয়েছিল হচ্ছে ইমেন জেনিংস, ঠিক আছে? তারপর হচ্ছে বেস্ট অ্যাক্টার্স পেয়েছিল হচ্ছে যে মেয়ে জ্যানেট গাইনর, ঠিক আছে? এই যে তিনটা বেস্ট পিকচার কি উইংস, বেস্ট অ্যাক্টর হচ্ছে ইমিং জেনিং, অ্যান্ড বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে জ্যানেট গাইনর। এই যে অস্কারটা ফিল্মের জন্য দেওয়া হয়, এমন করে কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করতে পারে অস্কার কিসের জন্য দেওয়া হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যেটা সবচেয়ে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটা বলা হচ্ছে ভারতরত্ন। ভারতরত্ন হচ্ছে ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ঠিক আছে? এটা থেকে কোশ্চেন আসতে পারে যে রিসেন্ট গুলো আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে, ঠিক আছে, করাবো, আমি টেনশন নিতে হবে। এগুলো আমি তোমাদের কারেন্টে করাবো। ভারতরত্ন এস্টাবলিশ করা হয়েছিল 1954-এ। আর ফিল্ড কিসের জন্য এটা দেওয়া হয়? পাবলিক সার্ভিসের জন্য দেওয়া হয়, পাবলিক সার্ভিস, সায়েন্স, তারপর লিটারেচার, তারপর হচ্ছে আর্টস, তারপর হচ্ছে রিকগনাইজ অফ হাইয়েস্ট অর্ডার অফ পারফরমেন্স, তুমি কিছু ভালো কিছু করেছো এর জন্য দেওয়া হয়। ফার্স্ট অ্যাওয়ার্ডেড কবে? সরি, ফার্স্ট অ্যাওয়ার্ডেড ইন 1954, ঠিক আছে? 1954-এ ফার্স্ট অ্যাওয়ার্ড করা হয়েছিল। ফার্স্ট রিসিপিয়েন্ট যদি বলি, ফার্স্ট রিসিপিয়েন্ট কে পেয়েছিলে? রিসিপিয়েন্ট যদি আমরা বলি, 1 নম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভাইস প্রেসিডেন্ট আমাদের, যার টিচার ডে আমরা সেলিব্রেট করি আই থিঙ্ক 5 সেপ্টেম্বর, রাধাকৃষ্ণন। সেকেন্ড হচ্ছে রাজা গোপালাচারী,
গোপাল গোপালাচারী, ঠিক আছে। অ্যান্ড থার্ড হচ্ছে সিবি রমন, সিবি রমন, ঠিক আছে। সিবি রমন হচ্ছে আমাদের থার্ড অ্যাওয়ার্ডটা পেয়েছে, ঠিক আছে। মনে রাখবে তুমি এটা। আই থিঙ্ক তোমাদের ভারত রত্নতে কোনো সমস্যা নেই। ভারত রত্নতে যদি সমস্যা নেই, এখন আমরা মিলিটারি, যত মিলিটারি অ্যাওয়ার্ডগুলো আছে, এটা ইম্পর্ট্যান্ট আছে মিলিটারি অ্যাওয়ার্ড। এগুলো ভারতের যে মিলিটারি অ্যাওয়ার্ড, আমরা এগুলো ডিসকাশন করব। দেখো, একটা হচ্ছে ওয়ার টাইম অ্যাওয়ার্ড রয়েছে, আর একটা হচ্ছে পিস টাইম অ্যাওয়ার্ড রয়েছে। একটা হচ্ছে প্রথমে আমরা ওয়ার টাইম অ্যাওয়ার্ডগুলো ডিসকাশন। ওয়ার টাইম অ্যাওয়ার্ডে প্রথম যেটা দেওয়া হয়, হাইয়েস্ট যেটাকে বলা হচ্ছে পরমবীর চক্র, বীর চক্র, ঠিক আছে। পরমবীর চক্র হচ্ছে হাইয়েস্ট মিলিটারি অ্যাওয়ার্ড, ঠিক আছে, মনে রাখবে হাইয়েস্ট। এটা হচ্ছে হাইয়েস্ট গ্যালেন্টারি ওয়ার টাইম অ্যাওয়ার্ড, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, ঠিক আছে। এরপর হচ্ছে সেকেন্ড হচ্ছে মহাবীর চক্র, মহাবীর চক্র, ঠিক আছে। অ্যান্ড থার্ড যেটা, সেটা হচ্ছে বীর চক্র, বীর চক্র। এখান থেকে তোমাদের যেটা প্রথম পরমবীর চক্র, ওটা আমি ডিসকাশন করছি। দেখো, পরমবীর চক্র তোমাদের ইম্পর্টেন্ট, পরমবীর চক্রটা তোমাদের ইম্পর্টেন্ট এক্সামে। 1900 এস্টাবলিশ করা হয়েছে 1950-এ, ঠিক আছে। ফিল্ড হচ্ছে মিলিটারি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, ঠিক আছে। আর প্রথম যে অ্যাওয়ার্ডেড করা হয়েছিল হচ্ছে 1950-এ, যাকে দেওয়া হয়েছিল ফার্স্ট রিসিপেন্ট। আমরা যদি এখানে ফার্স্ট রিসিপেন্ট বলি, হচ্ছে সোমনাথ শর্মা, ঠিক আছে। সোমনাথ শর্মা, কারণ উনি কি করেছিলেন, উনি 1947-এ ইন্দো পাকিস্তান ওয়ার যেটা হয়েছিল এখানে, ঠিক আছে, ব্রেভেরির জন্য দেওয়া হয়েছিল, মরণোত্তর দেওয়া হয়েছিল। কি মরণোত্তর পোস্ট, ঠিক আছে। মনে রাখবে এটা, এটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের পরমবীর, এই হচ্ছে ওয়ার টাইম। এখন যদি আমাদের বলে যে পিস টাইম অ্যাওয়ার্ড, পিস টাইম অ্যাওয়ার্ড গুলো কি কি? পিস টাইম অ্যাওয়ার্ড গুলো হচ্ছে এক নাম্বার অশোক চক্র, ঠিক আছে, হাইয়েস্ট, হাইয়েস্ট পিস টাইম অ্যাওয়ার্ড, হাইয়েস্ট। দুই নাম্বার হচ্ছে কীর্তিচক্র, কীর্তিচক্র, ঠিক আছে। অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের শরিয়া চক্র, শরিয়া চক্র, ঠিক আছে। এগুলো মনে রাখবে তোমাদের। আচ্ছা, এরপরও কিছু মেডেল রয়েছে মিলিটারিতে, যেমন দেখো আমি বলে দিচ্ছি এগুলো কাকে কাকে দেওয়া হয়। সেনা মেডেল আর্মিতে দেওয়া হয়, নৌসেনা সেনা মেডেল নেভিতে, বায়ুসেনা মেডেল এয়ারফোর্সে দেওয়া হয়। এগুলো তোমাদের এক্সামে ডাইরেক্ট দিয়ে দিতে পারে, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের মোটামুটি মিলিটারি অ্যাওয়ার্ডগুলো যেগুলো আছে, এগুলো মিলিটারি অ্যাওয়ার্ডগুলো আই থিঙ্ক বুঝতে তোমাদের সমস্যা নেই, এগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি। এখন দেখো নেক্সট যে অ্যাওয়ার্ডটা, সেটা হচ্ছে জনপিট অ্যাওয়ার্ড। জনপিট অ্যাওয়ার্ডটা তোমাদের সাহিত্যের জন্য দেওয়া হয়। জনপিট অ্যাওয়ার্ড এস্টাবলিশড করা হয়েছিল 1961-এ। ফিল্ড কি? ফিল্ড হচ্ছে এখানে লিটারেচার, মানে হচ্ছে ইংলিশ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের যে লিটারেচার আছে এগুলোর জন্য। ফার্স্ট অ্যাওয়ার্ডেড কবে অ্যাওয়ার্ড করা হয়েছিল? অ্যাওয়ার্ডেড হচ্ছে 1965-এ অ্যাওয়ার্ড করা হয়েছিল, ঠিক আছে। 1965-এ ফার্স্ট অ্যাওয়ার্ড করা হয়েছিল। ফার্স্ট রিসিপেন্ট হচ্ছে জি শঙ্করাকারু, ঠিক আছে। জি শঙ্করাকারু একজন কি ছিলেন? মালয়ালম রাইটার ছিলেন, মালয়ালম রাইটার ছিলেন তিনি, ঠিক আছে। বুঝেছো তোমরা এটা? আই থিঙ্ক তোমাদের সমস্যা হবে না। এবার দেখো তোমাদের নেক্সট হচ্ছে তোমাদের দাদা সাহেব পালকে অ্যাওয়ার্ড। দাদা সাহেব, ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা বলা হয় ওনাকে, অ্যাওয়ার্ডস, ঠিক আছে। হাইয়েস্ট ফিল্ম অ্যাওয়ার্ড, ঠিক আছে। এটা ফিল্মে হাইয়েস্ট অ্যাওয়ার্ড এস্টাবলিশ করা হয়েছিল হচ্ছে 1969-এ। ফিল্ড কি? ফিল্ড হচ্ছে সিনেমা বা ফিল্ম, ফিল্ম বা সিনেমা। ফার্স্ট অ্যাওয়ার্ডেড কবে হয়েছিল? ফার্স্ট অ্যাওয়ার্ডেড করা হয়েছিল হচ্ছে 1969-এ অ্যাওয়ার্ডেড। এটা অনেকবার তোমাদের কোশ্চানে এসেছে, যে কোনো একশনে, টিপিএসসি হোক যত। ফার্স্ট রিসিপেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে দেবিকা রানী,
দেবিকা রানী, ঠিক আছে, দেবিকা রানী অ্যাক্ট্রেস ছিলেন উনি, ঠিক আছে। নেক্সট অ্যাওয়ার্ড হচ্ছে অর্জুনা অ্যাওয়ার্ড। অর্জুনা অ্যাওয়ার্ড, অর্জুনা অ্যাওয়ার্ড ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ড, ইন্ডিয়ান ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ডও বলা হয় একে, ঠিক আছে। ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ড ইন্ডিয়াস, ঠিক আছে, ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ড। কোশ্চেন এখানেই হয়ে গেল যে ইন্ডিয়ার স্পোর্ট ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ড কাকে বলা, কি তাহলে এটা আসবে। এস্টাবলিশ 1961-এ হয়েছিল। ফিল্ড কি, ফিল্ড হচ্ছে তোমাদের স্পোর্টের জন্য, ফিল্ড হচ্ছে স্পোর্টের জন্য। ফার্স্ট অ্যাওয়ার্ডেড কাকে প্রথম অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 1961-এ প্রথম দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে অনেককে দেওয়া হয়েছিল, বাট ফার্স্ট রেসিপিয়েন্টের ভিতরে তুমি যদি মনে রাখতে চাও সেটা মনে রাখবে হচ্ছে এটাতে ফার্স্ট রেসিপিয়েন্ট আসবে না, কারেন্টটা আসবে। কারেন্টটা আমি এক্সামের আগে তোমাদের করাবো। সালিম দুরানি, সেটা হচ্ছে ক্রিকেট, ঠিক আছে, মনে রেখে দিও। এছাড়া আদার অনেককে দিয়ে হচ্ছে, কিন্তু আমি এটা করাইনি, তোমাদের প্রয়োজন নেই আমার মনে হয়, ঠিক আছে। নেক্সট অ্যাওয়ার্ড হচ্ছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। সাহিত্য একাডেমিক অ্যাওয়ার্ড যেটা, সেটা এস্টাবলিশ করা হয়েছিল হচ্ছে 1954-এ। ফিল্ড কি, ফিল্ড হচ্ছে লিটারেচার, ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এটাতে লিটারেচার। আর ফার্স্ট অ্যাওয়ার্ডেড কবে হয়েছিল, ফার্স্ট অ্যাওয়ার্ডেড হয়েছিল 1955-এ। 1955-এ ফার্স্ট অ্যাওয়ার্ডেড হয়েছিল, ঠিক আছে। আর আই থিঙ্ক, চলো নেক্সট কিছু পেজ নিয়ে নিই আমরা। ফার্স্ট অ্যাওয়ার্ডেড হচ্ছে 1955-এ। আর ফার্স্ট রিসিপেন্টকে আর কে নারায়ণ, ফার্স্ট রিসিপেন্ট অনেককে পেয়েছি এর ভিতরে। আর কে নারায়ণের নাম লিখতে আমি, কারণ ওনার যে আর কে নারায়ণ অনেক ফর দ্য, আর কে নারায়ণ পেয়েছে ফর দ্য গাইড, ইংলিশ যে গাইডে আছে এটার জন্য পেয়েছে। আর কে নারায়ণকে দেওয়া হয়েছিল ফর ইংলিশ, ফর দ্য গাইড। এটা আমরা অনেক স্টোরি পড়েছিলাম, মনে আছে কিনা, অনেকগুলো ছিল, ঠিক আছে, যে এই কোশ্চানগুলো ছিল, ঠিক আছে, আমরা পড়েছি, আমার মনে আসছে না। লিটারেচার, ইংলিশ লিটার, ক্লাস 9-10-এ ছিল ওগুলো, আর কে নারায়ণের স্টোরি, পোয়েট্রি, ঠিক আছে। এবার দেখুন নেক্সট হচ্ছে এম রমন ম্যাগসাসেস অ্যাওয়ার্ড। রমন ম্যাগসাসেস অ্যাওয়ার্ড যেটা, সেটা, ঠিক আছে, এস্টাবলিশ করা হয়েছে কবে, 1957-এ এস্টাবলিশ করা হয়েছে। ফিল্ড কি, ফিল্ড হচ্ছে পাবলিক সার্ভিস, লিডারশিপ, জার্নালিজম, মেইন হচ্ছে জার্নালিজমের জন্য, এটা মনে রেখো, জার্নালিজম পাবলিক লিটারেচারের জন্য। অ্যাওয়ার্ডেড কবে, ফার্স্ট অ্যাওয়ার্ডেড 1958। ফার্স্ট রিসিভেন্ট যে ইন্ডিয়াতে ফার্স্ট রিসিভেন্ট যেটা, সেটা হচ্ছে কে, সেটা হচ্ছে আচার্য বিনোবা ভাবে ফর কমিউনিটি লিডারশিপ, কমিউনিটি লিডারশিপ, লিডারশিপ, ঠিক আছে, বুঝেছো তোমরা এটা। এবার দেখো নেক্সট অ্যাওয়ার্ড যেটা, সেটা হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন, যেটাকে এখন বলা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, ঠিক আছে, রাজীব গান্ধী খেলরত্ন আর চেঞ্জেস মেজর ধ্যানচাঁদ, ধ্যানচাঁদ খেলরত্নও বলা। এটা এস্টাবলিশ করা হয়েছিল 1991-92-তে। ফিল্ড এটাও স্পোর্টের জন্য, ঠিক আছে। অ্যান্ড ফার্স্ট অ্যাওয়ার্ডই ফার্স্ট অ্যাওয়ার্ডই 1991 আর ফার্স্ট রিসিপেন্ট বিশ্বনাথ আনন্দ, যেটা হচ্ছে চেসের জন্য। ফার্স্ট রিসিপেন্ট, ঠিক আছে, কি, ফার্স্ট রিসিপেন্ট কে ছিলেন, ফার্স্ট রিসিপেন্ট ছিলেন, সরি, BISWAN নাথন আনন্দ। কিসের জন্য, চেসের জন্য, ঠিক আছে, মনে রেখো ওইটা। ঠিক আছে, বুঝেছো তুমি, আই থিঙ্ক তোমাদের এখানে হয়ে গেছে এটা। নেক্সট
নেক্সট আমাদের লাস্ট যে অ্যাওয়ার্ডটা আজকের জন্য, এটাই লাস্ট অ্যাওয়ার্ড, ঠিক আছে, সেটা হচ্ছে পদ্মা অ্যাওয়ার্ড। পদ্মা অ্যাওয়ার্ড, দেখো তিনটা পদ্মা অ্যাওয়ার্ড রয়েছে। এস্টাবলিশড করা হয়েছিল এটাকে 1954-এ, ঠিক আছে, ফর পাবলিক সার্ভিস, আর্ট, এডুকেশন, লিটারেচার, সায়েন্স, স্পোর্টস, সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড মোর। ক্যাটাগরি এখানে তিনটা রয়েছে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি তিনটা ক্যাটাগরি কি কি। একটা প্রথম যেটা সেটা হচ্ছে পদ্মা বিভূষণ, পদ্মা বিভূষণ, পদ্মাভূষণ, পদ্মাভূষণ, তারপরে হচ্ছে পদ্মাশ্রী, পদ্মাশ্রী, ঠিক আছে। পদ্মা বিভূষণ, পদ্মাভূষণ অ্যান্ড পদ্মাশ্রী। এখন যদি আমি বলি পদ্মা বিভূষণ, পদ্মা বিভূষণ যেটা প্রথম পেয়েছিলেন কে, সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস, মনে রাখবে, SN বোস, সত্যেন্দ্রনাথ বোস একটা মনে রাখবে, জাকির হোসেন একটা মনে রাখবে, জাকির হোসেন, ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট যেটা হচ্ছে পদ্মাভূষণ, পদ্মাভূষণ যেটা, সেটা তুমি মাইন্ডে রাখবে, রাজা গোপালাচারী, রাজা গোপালাচারী, ঠিক আছে, একটা মাইন্ডে রাখবে। আর একটা হচ্ছে নন্দলাল বোস, নন্দলাল বোস মনে রাখবে। অ্যান্ড ফাইনাল আজকের যে ক্লাসে যে ফাইনাল যে পদ্মশ্রী, পদ্মশ্রী প্রথমে পেয়েছিলেন হচ্ছে আমাদের বাবা আমতে, পদ্মশ্রী, সরি, পদ্মশ্রী বাবা আমতে, ভীম সেন যোশী, হ্যাঁ না, অনেকগুলি পেয়েছিলেন, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অ্যাওয়ার্ড। আরেকটা অ্যাওয়ার্ড আমি করিয়ে দিই তোমাদের, যেটা হচ্ছে বাপটা অ্যাওয়ার্ড দেওয়া, এটাও সিনেমা ফিল্মের জন্য। তো বাপটা অ্যাওয়ার্ড কারণ মণিপুরে এবার একটা ফিল্ম এটা পেয়েছিল গতবার। বাপটা অ্যাওয়ার্ড হচ্ছে এস্টাবলিশড করা হয়েছিল 1947-এ। কিসের জন্য? সিনেমা বা ফিল্মের জন্য, সিনেমা অ্যান্ড ফিল্মের জন্য। ফার্স্ট অ্যাওয়ার্ডেড করা হয়েছিল 1949। আর ফার্স্ট রিসিপেন্ট হচ্ছে আমাদের অড ম্যান আউট, অড ম্যান আউট, ঠিক আছে। অডম্যান আউট হচ্ছে ফার্স্ট রিসিপেন্ট, ঠিক আছে, বুঝেছো তোমরা? তো এ হচ্ছে তোমাদের আজকের ক্লাসটা। এখানেই আমরা আজকে ডিসকাশন করলাম সম্পূর্ণ অ্যাওয়ার্ডগুলো। আর অ্যাসাইনমেন্ট ব্যাচ এটা প্রাইভেট ব্যাচ হবে তোমাদের, এটা আমি তোমাদের শুরু করব। যদি তোমরা চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমাকে মেসেজ করে একবার, কিভাবে হতে পারে, বা ফোন করে আমি বলে দেবো কখন যে কিভাবে, স্পেশালি আমি বলে দেবো যে এটা এইভাবে হবে, এটা ক্লাসগুলো আমরা এইভাবে করবো, এক একটা টপিক পারপাস ফরেস্টারের ব্যাচটা, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। আজকে এখানেই শেষ হলো আজকের ক্লাস।